আসসালামু আলাইকুম। আমি রাহাত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাংলা নববর্ষ 1433 খ্রিস্টাব্দ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। বাংলা নববর্ষ উপলক্ষে অনেকেই আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে হয়তো রমনা বটমূলে ঘুরতে গিয়েছেন। এই দিনটাকে উদযাপন করবেন বিভিন্নভাবে, কিন্তু আমরা এই দিনটাকে পালন করব একেবারে আলাদাভাবে। আমরা বাইরে কোনো অনুষ্ঠানে নিজেদেরকে সম্পৃক্ত করি নাই, আমরা ঘরোয়াভাবে দিনটিকে উদযাপন করব। আপনারা হয়তো কেউ কেউ বাইরেতে ইলিশ পান্তা খাবেন, কিন্তু আমরা পান্তা ভাত খাবো, কিন্তু সেটা ঘরে। পান্তা ভাতের সাথে কী কী খাওয়া যায় বা কী কী আয়োজন রয়েছে, আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমাদের আজকের আয়োজনে থাকছে, আমরা উস্তা ভাজি করব। অনেকে উস্তা নাও চিনতে পারেন। আসলে করলা যে ছোটটা হয় সেটাকে উস্তা বলে। তারপর থাকবে ইলিশের বদলে তেলাপিয়া মাছ ভাজা, থাকবে আলু ভর্তা, সাথে থাকবে পাতলা ডাল, আম ডাল। এখন আলুটাকে স্টিলের গ্লাস দিয়ে মোতা হচ্ছে। ভদ্র ভাষায় এটাকে বলে ম্যাশ করা, কিন্তু আমাদের মা খালারা আমরা দেখছি এটাকে বলে এই আলুটা মুইতা দে। আসলে এই শব্দটা আদৌ বইয়ে আছে কিনা আমি জানি না। আপনারা এটার সঠিক শব্দ কি হবে জানা থাকলে আমাকে জানাবেন। এই যে করলা ভাজি হচ্ছে, আলুটাকে হালকা ভাজা হচ্ছে। এটা মোটামুটি ভাজা ফেলে করলা খেয়ে দেওয়া হবে। করলা বলতে উস্তা। আপনি চাপা শুটকি ভর্তা যে যদি প্রচুর ঝাল না হয়, জিবলা দিয়ে খাওয়ার পর লালা না পড়ে, তা আসলে তৃপ্তি পাওয়া যায় না। ছোটকালে আমার মা যখন চাপা শুটকি ভর্তা পাটাতে পিষে বানাতেন, তখন দেখতাম মায়েরা গরম ভাত দিয়ে পাটা কষা ভাত খাওয়াতো, এত মজা লাগতো। এখনকার যুগে ছেলে পেলেরা এটা অবশ্য তাদের কাছে কল্পনা, বা তারা জানেই না, এই সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতাই নাই। আর বলতে গেলে তারা হাসে, কিন্তু যারা যারা খেয়েছেন আমার মতো পাটা পোষা ভাত, তারা একমাত্র বলতে পারবেন সেটা স্বাদ কেমন। এই যে করলা ভাজি হয়ে গেছে। আজকের এই আয়োজনে আমরা কেন ইলিশ রাখিনি, এর কারণ হচ্ছে এখনকার বাজারে একটা ইলিশ মাছ কিনতে গেলে, এটা ভালো ইলিশ মাছ কিনেন 2000-এর নিচে, 2500 নিচে পাবেন না। একটু নর্মাল কিনলে হয়তো 1500 টাকা 1200 টাকা পাবেন। কিন্তু যে মানুষটি অর্থনৈতিকভাবে অসচ্ছল, যে মানুষটি প্রতিদিন 500-600-700 টাকা ইনকাম করে, আসলে তার পক্ষে একটা ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না, তাও পয়লা বৈশাখ উপলক্ষে একদিনের জন্য। আমরা এই কালচারটাকে বিশেষ করে
আমার পরিবারের কালচারটা থেকে বেরো আসতে যাচ্ছি। ইলিশ পান্তা, আসলে ইলিশ মাছটা কেন খেতে হবে? আপনি বৈশাখী উদযাপন উপলক্ষে এই দামি মাছটাকে বাদ দেওয়া যায় না। আপনার কাছে হয়তো প্রচুর অর্থ আছে, আপনি অনেক টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খেতে পারবেন, কিন্তু যে মানুষটির কাছে টাকা নেই বা আমার মতো যারা স্বল্প আয়ের মানুষ, তাদের পক্ষে 2,000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। এই সমাজে যাদের সম্ভব না, এই সংখ্যা, এই ধরনের লোকের সংখ্যা অনেক বেশি। সমাজে গুটি কয়েক মানুষ, আমি জানি না সেটা কত পার্সেন্ট, কিন্তু আমার মনে হয় সেটা সংখ্যা খুবই কম, যারা ইলিশ পান্তাটা আয়োজন করতে পারে ব্যয়বহুলভাবে। কিন্তু বড় একটা অংশ, অনেক বড় একটা অংশ এই ইলিশ পান্তাটা আয়োজন করতে পারে না, ইলিশ মাছটা অনেক দাম হতে। আসুন সবাই মিলে একটু চেষ্টা করি এই ইলিশ পান্তা আয়োজন থেকে ইলিশটাকে বাদ দিয়ে অন্য কোনো সহজ, যে যার সাধ্য মতো, আমার সাধ্য যতটুকু আছে, একজন রিক্সা চালকের সাধ্য যতটুকু আছে, একজন দিনমজুরের সাধ্য যতটুকু আছে, এর মধ্যে থেকে আমরা এই বৈশাখটাকে পালন করার চেষ্টা করি। হয়তো আমাদের এমন যাতে মনে না হয় যে আপনার কাছে টাকা আছে, আপনি ইলিশ পান্তা আয়োজন করছেন, আমার কাছে টাকা নেই, আমি সেটা করতে পারলাম না। যাতে এমন হয় যে একজন শিল্পপতি এই বৈশাখটাকে যেভাবে পালন করছে, একজন দিনমজুর রিক্সা চালক সেভাবে যাতে পালন করতে পারে, তাদের ভিতরে যাতে কষ্ট না থাকে যে টাকার অভাবে পালন করতে পারলাম না। তাই আমি আজকে আমার এই আয়োজন থেকে ইলিশ মাছটাকে বাদ দিয়েছি, এটার সাথে তেলাপিয়া মাছটাকে আমি সংযোজন করেছি। হচ্ছে পেঁয়াজ ভর্তা। বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের ঘরোয়া আয়োজনে আজকে পান্তা ভাতের সাথে যে যে আইটেমগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আয়োজন শেষ করে সকল খাবারগুলো আমরা একসাথে সাজিয়েছি। মাঝখানে রাখা আছে পান্তা ভাত, এটা বাঙালির ঐতিহ্য। উস্তা ভাজি, ইলিশের বদলে তেলাপিয়া মাছ, আলু ভর্তা সাথে শুকনো মরিচ, এখানে আছে পেঁয়াজ ভর্তা। বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের আয়োজনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই সার্বিক কষ্টকে সার্থক করতে হলে আমির রাহাত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে, অন্য কোনো ভিডিওর মাধ্যমে। এতদিন আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং ভালো ভালো কন্টেন্ট এবং ভিডিও, ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।